النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع هواه وتمنى على الله দুনিয়ায় থাকা অবস্থায় যারা পরকালের পুঁজি সংগ্রহ গ্রহণ করে নিতে পারে, দুনিয়ায় থাকা অবস্থায় যারা পরকালের পুঁজি পরকালের সামান এগুলি সংগ্রহ যারা করে নিতে পারবে তারাই হলো কেবলমাত্র বুদ্ধিমান। আর যারা এই দুনিয়ায় তাকিয়া নফসের খাহেশাতে চলিয়া নফসের কুমন্ত্রণার প্ররোচনায় চলিয়া যারা মনে করে আমি আল্লাহ তাআলার তৈরি জান্নাতে যাওয়ার জন্য আশাবাদী, আল্লাহর পয়গম্বর বলেন গুনার মধ্যে যারা তাকিয়া জান্নাতে যাওয়ার আশা রাখে তারা হলো সবচেয়ে নির্বুধ অজ্ঞ বোকা। তো বুদ্ধিমান যদি হতে হয় মৃত্যুর আগে আগে আমাদেরকে কবরের পুঁজি সংগ্রহ করতে হবে। মৃত্যুর আগে আগে হাসরের দিন সুফল ভোগ করার পুঁজি সংগ্রহ করতে হবে। মৃত্যুর আগে আগে জান্নাতে যাওয়ার মতন পুঁজি সংগ্রহ এখান থেকে করে নিতে হবে, আর এটাই হবে বুদ্ধিমানদের কাজ। আর যদি মনে করেন আমার মনে যেইভাবে চাইছে আমি সেইভাবে চলতেছি, নামাজ নাই, মসজিদ ফাঁকা পড়ে আছে, মসজিদ আল্লাহর ঘর। আল্লাহ তাআলার পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বলেন বান্দা আল্লাহ তাআলার নৈকট্য ভাজন সবচেয়ে বেশি কোন সময় হয়? যেই সময় বান্দা সিজদারত অবস্থায় থাকে, যেই সময় বান্দার আল্লাহকে সিজদা দেয়, আল্লাহকে রুকু দেয় আর নামাজ আনতে দাঁড়িয়ে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলার প্রশংসার গুণগান গাইতে থাকে, আর রহমানির রহিম, আল্লাহ হলেন দয়াবান, আল্লাহ হলেন দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। ইয়া আল্লাহ ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা কেবলমাত্র আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাকে সিরাতে মুস্তাকিম অর্থাৎ সরল সঠিক পথ দেখান। এইভাবে যখন বান্দারা আল্লাহ তাআলার প্রশংসা বর্ণনা করিয়া নিজেরা সাহায্য চায় এবং ইস্তেগফার করে আল্লাহ তাআলার বন্দেগী যে করতেছে এই ব্যাপারে সে স্বীকৃতি দেয়, আত্মসমর্পণ করে, আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদের উপরে সব সময় খুশি থাকেন। ওই সমস্ত বান্দাদের জন্যই আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন চিরস্থায়ী শান্তির জায়গা জান্নাত। জান্নাতে যাইতে চান কি চান না? শুধু আমরা জানি জান্নাত আর জাহান্নাম, জান্নাত কি জাহান্নাম কি এই ব্যাপারে আমরা জানি না রে ভাই। জাহান্নাম তো শুনি, জাহান্নাম কি? জাহান্নাম হলো আযাব আর গজবের জায়গা। এই জাহান্নাম থেকে বাঁচার জন্য সাহাবায়ে কেরামগণ রাত্রিভর চোখের পানি ফালাইছে আর কান্না করেছে, মালিক আমাকে আপনি জাহান্নামের আযাব থেকে নিরাপত্তা দেন। আল্লাহর দরবারে